দেজ আইকিউ, তোমাদের সকলকে দেজ আইকিউতে স্বাগত জানাই। তো এই ক্লাসটিতে বা এই আপডেটটিতে আমরা নিয়ে এসেছি WBCS 2024 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় জানবো আমরা। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছে যে এই সম্পর্কিত কোনো আপডেট, মানে এই বিজ্ঞপ্তি প্রকাশ এবং 2024-এর WBCS যে প্রিলিমিনারি পরীক্ষা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সহকারে একটা বিশ্লেষণ থাকবে আমাদের এই আলোচনার মাধ্যমে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো WBCS 2024-এর নোটিফিকেশন কবে আসবে বা প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, এই সংক্রান্ত একদম এক্স্যাক্ট আপডেট জানার আগে আমাদেরকে আগের যে সমস্ত আপডেটগুলো রয়েছে, আগের বিগত বছরে যে সমস্ত পরীক্ষাগুলো তার বৃত্তান্ত কী রয়েছিল সেই সম্পর্কিত একটা ছোট্ট আপডেট এখানে তোমাদেরকে দেবো। পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা বিগত বছরের বিসিএস পরীক্ষার উপর নজর রাখি, তাহলে দেখতে পাবো যদি আমরা বেসিক্যালি 2016-17 থেকে লক্ষ্য করি, তাহলে 17-তে আমরা যদি দেখি যে পরীক্ষার যে বিষয়টা, যে প্রিলিমস পরীক্ষা, সেই পরীক্ষা হয়েছিল 29 জানুয়ারি। এরপরে 2018 হয়েছিল 28 জানুয়ারি। আমি পরীক্ষাটা আগে বলছি, প্রিলিমিনারি পরীক্ষা 2019 হয়েছিল 9 ফেব্রুয়ারি। আমি এক্সাক্ট ডেটটা বলে দিচ্ছি। 20-তে কোভিডের কারণে একটু পিছিয়ে ছিল, এবং আমি 22-23-এ যদি ধরি, 22 তারিখে সম্ভবত হয়েছিল 2022-এর যে পরীক্ষা, সেটা ছিল 22 জুনে হয়েছিল। আর 2023-এর যে পরীক্ষা ডিসেম্বরে হয়েছে। তো এই যে পরীক্ষার একটা ট্রেন্ডিং প্রিলিমস পরীক্ষা, অর্থাৎ আমরা আগে দেখছিলাম কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হচ্ছিল, এবং নোটিফিকেশন কখন আসছিল তার আগে এসেছিল, তার আগের বছর। কিন্তু বিগত যদি আমরা দেখি 2020-র পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ 22-23-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, নোটিফিকেশনের ব্যাপারটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ প্রকাশিত হচ্ছে, অর্থাৎ যে কোনো সালের প্রথম দিকে প্রকাশিত হয়ে যাচ্ছে। যদি আমরা 2023-এরটাই ধরে নিই, তাহলে 2023-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কবে এসেছিল? 2023-এর নোটিফিকেশন মার্চ মাস নাগাদ প্রকাশিত হয় ফুল নোটিফিকেশন। 2022-এও কিন্তু একইভাবে ফেব্রুয়ারি মাস নাগাদ নোটিফিকেশন প্রকাশিত হয়। কিন্তু পরীক্ষার যে ব্যাপার, সেটা কিন্তু শিফট হয়েছিল 2022-এ জুন মাসের দিকে, আর 2023-এ তো একবারে ডিসেম্বর গড়িয়ে গিয়েছে। তো এই হচ্ছে পরীক্ষার যে নোটিফিকেশন এবং প্রিলিমিনারি পরীক্ষার ব্যাপার আগের বছরের। তাহলে বিভিন্ন কারণে এই সমস্ত বিষয়গুলো নড়বড় হচ্ছে। ইতিমধ্যে আমরা একটা সোর্সও পেয়েছি, সেই সোর্সটা তোমাদের জানাবো। পিএসসির আন্ডারে WBCS পরীক্ষা 2024-এর যে নোটিফিকেশন, এই নিয়ে ইতিমধ্যে, অর্থাৎ এটা কিন্তু ফেব্রুয়ারি মাস ফার্স্ট উইক চলছে আমাদের, তো ইতিমধ্যে আমরা একটা আপডেট পেয়েছি। পিএসসির একজন প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তো ওনার কথা অনুযায়ী যে আপডেটটা পাচ্ছি, যে এই মুহূর্তে BCS এর যে নোটিফিকেশন দূর দূরান্ত কোনো খবর নেই। আমি কোট আনকোট বলছি, মানে এখনো পর্যন্ত অনেক দেরি রয়েছে। যদি আমরা ধরেও নিলাম, এরপরে আমার বক্তব্যটা কি, যদি আমরা ধরেও নিই যে 2022 এবং 23-এর যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুসারে যদি 2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এই মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ প্রকাশিত হয়, তাহলে খুবই একটা ভালো বিষয়। আর যদি মার্চ মাসে আসে, সেটাও খুব একটা ভালো বিষয়। কারণ ইতিমধ্যে আমরা অবগত হয়েছি একটা বিষয় নিয়ে, যে 2024-এর যে লোকসভা ভোট, সেই ভোটের মানে তারিখ, সেই তারিখ ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে টেন্টেটিভলি। একটা 16 এপ্রিলের দিকে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো হয়তো তোমরা অনেকে বলবে যে এর সাথে পরীক্ষার কানেকশনটা কোথায়। তো আমি বলবো, পিএসসি যে সমস্ত পদস্থ আধিকারিক বা সরকার যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, ভোট প্রক্রিয়া চলাকালীন ওনাদের তো বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হতে হয়, কর্মকাণ্ডে জড়াতে হয়, মানে সেগুলো কি মেনটেন করতে হয়। তো যার জন্য কিন্তু এই যে পরীক্ষার বিষয়টা, সেই ক্ষেত্রে তাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে একটু ডিলে হতে পারে অফিসিয়াল কাজে। তো সেই সমস্ত কথা মাথায় রেখে এই কথাটা বলাই যেতে পারে, যদি নোটিফিকেশন আসার হয়, তাহলে এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ প্রকাশিত হোক বা মার্চ মাসে প্রকাশিত হোক। আচ্ছা, যদি আমরা ধরেও নিলাম অ্যাপ্রক্সিমেটলি বা টেন্টেটিভলি আমরা ধরেও নিলাম যে আমাদের পরীক্ষার যে নোটিফিকেশন WBCS 2024-এর, সেটা এই মাসে প্রকাশিত হলো 2024-এর ফেব্রুয়ারি বা মার্চ মাসে, তাহলে আমাদের পরীক্ষাটা কখন হবে, এটা একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে পরীক্ষা নিয়ে যদি আমরা একটা আলোচনা করতে যাই, তাহলে অনেকগুলো বিষয় আমাদের এখানে ভাবতে হবে। প্রথম বিষয় আমাদের ভাবতে হবে এটা, যে যদি এপ্রিল মাসে যদি লোকসভা ভোট হয়, এপ্রিল মাসে কোনো মতেই তাহলে কি পরীক্ষার যে বিষয়, সেটা অবশ্যই পিছবে, সম্ভবত নয়। আচ্ছা, জুন মাস অবধি আমরা রেজাল্টের উপর অপেক্ষায় থাকলাম। তারপরে আমরা জানি ইতিমধ্যে আমরা মার্চ মাসে আবার পিএসসির ফুড এক্সাম দেখেছি 16 এবং 17। তাহলে পিএসসি অলরেডি একটা এক্সাম কন্ডাক্ট করাবে, এবং হিউজ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। মার্চ মাসে পরীক্ষা হবে, ডেটও আমরা জানি। এরপরে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে পরীক্ষার বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু ওই জুন জুলাই বা আগস্ট এরকম মাসগুলোতে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তাহলে যদি আমরা দেখি এই মাসগুলোতে অবশ্যই পিএসসি বিজি থাকবে এই সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য। ইতিমধ্যে WBCS 2023-এর রেজাল্ট নিয়ে কিন্তু অনেকে জিজ্ঞেস করছো, সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আনবো। যদি আমরা মেন এক্সাম ধরে নিই WBCS 2023-এ, সেই মেন এক্সামও কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তাহলে এতগুলো বিষয়কে মাথায় রেখে নতুন করে আবার নোটিফিকেশন 2024 BCS প্লাস নতুন করে যে পরীক্ষা নেওয়া প্রিলিমসের, সেই নিয়ে কিন্তু একটা জট রয়েছে।
তো এই সমগ্র বিষয়টি মাথায় রেখে আমরা ধরতে পারি যে এই বছরও বিশেষ পরীক্ষা এই বছরের শেষ নাগাদ দিকে যাওয়ার চান্স রয়েছে, এবং নোটিফিকেশন আই হোপ কি 2024-এর মার্চ বা ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ প্রকাশিত হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, ধরতে পারো। তো আমি আশা করব তোমাদেরকে একটা আমি আইডিয়া প্রোভাইড করতে পারলাম এখান থেকে যে পরীক্ষা কবে হবে এবং নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে। বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি তুলে ধরলাম। যারা আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করো, দেখছো, যদি ভালো লাগে আর বন্ধুদের শেয়ার করে দিও প্লিজ একটু, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্রত্যেককে বলবো আমি, কারণ বিভিন্ন জব আপডেট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়, পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।